এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সারা পশ্চিমবঙ্গ থেকে, সারা ভারত থেকে, সারা পৃথিবী উত্তাল হয়েছিল যে ঘটনা আর.জি. কর কাণ্ড। আর.জি. কর কাণ্ডে অভয়ার মৃত্যু এবং মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আজ সেই মামলার রায় ঘোষণা করলেন শিয়ালদা আদালত এবং সেই রায়তে দোষী সাব্যস্ত আগেই করেছিলেন শনিবার দিন সঞ্জয় রায়কে। আজ সেই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে যখন আদালতের বাইরে থেকে এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা উত্তাল, ঠিক সে সময় আদালত জানালেন যাবজ্জীবন কারাদণ্ডের কথা এবং শুধু তাই নয়, অনাদায় 50,000 টাকা জরিমানা, না দিতে পারলে 5 মাসের জেল। এই যে রায়, সে রায়তে খুশি নয় সাধারণ মানুষ, খুশি না নির্যাতিতার বাবা ও মা। এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন মুর্শিদাবাদ যাওয়ার আগে শুনে নিন আপনারা। আর.জি. করের রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি সব বলতে পারবো না, কিন্তু আমি এখনো, আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। এই যে রায়, এই রায় বাংলার মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনও মানতে রাজি নয় এবং এই রায় নিয়ে বিস্তারিত মন্তব্য করতে গিয়ে কেঁদে দিয়েছে একাধিক মানুষ, কান্নায় ভেসে পড়েছে নির্যাতিতার বাবা ও মা। এবং এই রায় নিয়ে কি বললেন কংগ্রেসের মুখপাত্র সমীর রাইচ, শুনে নিন আপনারা। পৃথিবীর কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া অন্ধকারের এক ঘটনা, সারা বিশ্বকে যে নাড়িয়ে দিয়েছিল আর.জি. করের ঘটনা, সেই ঘটনায় আজকে দোষী সাব্যস্ত হয়ে বিচার হলো এবং সঞ্জয় রায় সাজা পেলেন। সত্যি কি সঞ্জয় রায় সাজা হলো? নির্যাতিতার কি উপরে সুবিচার করা হলো? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মনে করে যে দেখুন, বিচার ব্যবস্থা নিয়ে, বিচারকে নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ বিচার সবসময় তদন্তের উপরে, তথ্যের উপরে, তদন্তের যে তথ্য তার উপরে হয়। তাহলে কি তথ্য লোপাট কলকাতা পুলিশ যে প্রথম দিন থেকে করেছিল সেটাকেই মান্যতা দিল সিবিআই? সিবিআই কার্যত কলকাতা পুলিশের তথ্যটাকেই মেনে নিল। এটা দিনের আলোর মতো পরিষ্কার। একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলবে যে সঞ্জয় রায় একা নয়, এর পেছনে অনেক মাথা, যে মাথাদের বাঁচানো হলো।
যে মাথারা আজকে পেছনে দাঁড়িয়ে পর্দার আড়ালে হাসছে, তারা আজকে পর্দার আড়ালে হাসছে, তাদেরকে বাঁচানো হলো। আরজিকর কাণ্ডের অভিযুক্তদের শাস্তি ঠিক মতন হয়নি এবং মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন কুলতলি নির্যাতিতা মৃত ছাত্রীর বাবা। কি বললেন তিনি, শুনে নিন আপনারা। মোটেও এটা খুব ভালো বুঝছি না এই রায়দানের বিষয়ে, কারণ যেভাবে নির্যাতন করে মেয়েটাকে মেরেছিল, ওর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হলে খুশি হতাম। আপনার মেয়ের ক্ষেত্রে 61 দিনের মধ্যে আপনি সেখানে রায়দান হয়েছিল এবং সেখানে অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল। ফলে সেই আপনার রায়দানটাকে আপনি কিভাবে দেখছেন আপনার মেয়ের ক্ষেত্রে? যেভাবে আমার বাচ্চাটাকে নির্যাতন করে মেরেছিল, ওর উপযুক্ত শাস্তি হয়েছে, ওর মৃত্যুদণ্ড হয়েছে, ওর উপযুক্ত শাস্তি হয়েছিল মৃত্যুদণ্ড। এখন চাইছি যে যে ফাঁসির অর্ডার দিয়েছে যেন ওটা দ্রুত কার্যকর করুক, সরকারের কাছে আমার একান্ত আবেদন। আর তিলোত্তমার ক্ষেত্রে যে রায়টা হয়েছে কি হলে ভালো হতো? ওর মৃত্যুদণ্ড, ওর ফাঁসি হলে ভালো হতো। এই যে আরজিকর কাণ্ড এবং তার রায়দান নিয়ে প্রশ্ন একটা বড়সড় থেকেই গেল। যাবজ্জীবন কারাদণ্ড কি একমাত্র শাস্তি, না এরপরে চার্জশিট এলে শাস্তি বদল হতে পারে? কি হতে পারে এই নিয়ে আমরা কিন্তু জনগণের দরজায় যাব এবং প্রশ্ন তুলব। আপনারা পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ভিশন প্লাস নিউজে। মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা এই মুহূর্তে ঘোষণা করেছেন। সেখানে সঞ্জয় রায়কে যে গত 18 জানুয়ারি 2025 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিএনএস এর যে 64 ধারায় তার যাবজ্জীবন হয়েছে, 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে। আমাদের রিটেন সেট অফ আর্গুমেন্টে সেই ল্যাচেসের কথা বলেছি, যখন আমরা ভার্বাল সাবমিশন করেছিলাম সেখানেও ল্যাচেসের কথা বলেছি। সেটাই ফলস্বরূপ আজকের জাজমেন্টটা, পরবর্তীকালে আমরা জাজমেন্টের কপিটা পেতে চলেছি। ওখানে উনি ইলাবোরেট করবেন কি উনি লিখেছেন সেটা হওয়ার পর লাস্ট দিনকে তো জজ সাহেব বলেছে দেয়ার ইজ বিন সাম কনফিউশন। এইরকম একটা জঘন্যতম ক্রাইমের জন্য যার যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া দরকার ছিল, এবং তার সঙ্গে আরো একটা গ্যাপ, আমরা পুরো অর্ডারটা পড়বো, আরো যদি কোনো গ্যাপ থাকে, গ্যাপে আরো কারা কারা জড়িত আছে সেগুলো খুঁজে যদি বার করার একটা জায়গা থাকে, আমরা মনে করি কমপ্লিট জাস্টিস হলো না। তো একা নয়, খুশি কি করে হবে? বাকিদের মধ্যে একা ও ধরা পড়েছে, ওর সাজা হচ্ছে, পুরোটাই ওকে কেন্দ্র করে হয়ে আছে। সবাই জানে ভেতরে নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই। এতদিন ধরে তো এটাই যদি জানাজানি হতো তাহলে তো হয়ে যেত। তো ভেতরের ব্যাপারগুলো জানতে চাক সবাই, সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছি। তো সেটা জানুক, সত্যিটা আসুক সামনে। এটার জন্য হচ্ছে সবাই জানছে যে ভেতরে নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে। জিনিসটা চোখের সামনে আসতে হবে। ফলে একটা আন্দোলনের একটা ভাব, আমরা আন্দোলন আরো এগিয়ে নিয়ে যাচ্ছি, আন্দোলন তো থামাচ্ছি না, অবশ্যই চলবে যতক্ষণ না পর্যন্ত শেষ পর্যন্ত এর এই উদ্ঘাটিত হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তো শুধু একটা মৃত্যু বা একটা হত্যা নিয়েও লড়ছি না, আমরা তো সমস্ত অভয়াদের জন্যই লড়ছি।